এটা কি করে বন্ধ করা যাবে এবং সেটা কি করা যাবে? এটা থাকলে তোলাবাজি চলবে, এটা একদম। হ্যাঁ, এই সরকার তো তোলাবাজির জন্যই একদম সব জায়গায় হচ্ছে যে মাস্টার। ফলে তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা টাস্ক ফোর্স গঠন করব, আমরা নিজেরা রাস্তায় নামবো এবং টাস্ক ফোর্স গঠন করে যে এই ধরনের কাজ করবে একদম তার নামে এমএলএ মানে বিধানসভা এমএলএ নামে হচ্ছে যে সেখানে এফআইআর কাটা হবে এবং সেখান থেকে হচ্ছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যাতে কোনোভাবে এই ধরনের তোলাবাজি, গুন্ডাগিরি, রাজনীতি, এই রাজনীতির চক্কর এইটা সম্পূর্ণভাবে হচ্ছে যে বন্ধ করবো আমরা। আমি ডিকশনারিতে দেখলাম আফরিন মানে পিস টু হার্ট, মানে আত্মার শান্তি। আত্মাটা তো আমি বলছি না, আমি প্রাণের শান্তি। আচ্ছা, প্রাণও বলছি না, আচ্ছা আমি বলছি হৃদয়ের শান্তি। আমরা বলি না শব্দ বাহ, আমরা বলি না বাহ, আফরিন মানে মোটামুটি তাই। আফরিন, আমি তোমাকে বাহবা জানাচ্ছি, তুমি জেতার পরে আমি খুব চিৎকার করে বলবো বাহ, এবং আফরিন জিতুক। আমি আফরিনকে, আমি অনেক বয়োজ্যেষ্ঠ হিসেবে, অনেক তার থেকে অনেক বয়সে বেশি একজন মানুষ হিসেবে তাকে আমার অনেক আশীর্বাদ যে, এবং আপনাদের যারা আমার যদি কথা আপনারা শোনেন, যে যারা শুনছেন, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের মানুষদের কাছে আমার বড়জোরে অনুরোধ, আফরিনকে বিপুল ভোটে জয়ী করবেন, এই 26-এর বিধানসভায় পাঠান। আফরিন আপনাদের জন্য কথা বলবে। আপনারা বামফ্রন্টের ইস্তাহার যদি দেখেন, আপনারা বুঝতে পারছেন আফরিন কোন জায়গা থেকে কথাগুলো বলছে। আফরিনের মতো লোকেরা, আফরিনের মতো মেয়েরা যদি দাঁড়িয়ে কথা বলে, সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে, আমাদের গর্বের বিষয় হবে। নমস্কার। बीजेपी का इतना दौर नहीं था, आरएसएस इतने भी बढ़ नहीं सकते थे, क्योंकि पश्चिम बंगाल में वामपंथियों का सरकार चलता था। अभी पश्चिम बंगाल में हम लोग देख रहे हैं किस तरीके से जो टीएमसी की दीदी आई है, टीएमसी का जो गवर्नमेंट है, वो बीजेपी को हवा दे रहा है। अभी पश्चिम बंगाल में दंगे हो रहे हैं, इसके खिलाफ हमारी लड़ाई है। हमारे पश्चिम बंगाल में हम देख रहे हैं सरकारी स्कूलें, उसको बंद कर दिया जा रहा है। 7,802 सरकारी स्कूलें बंद कर दिया जा रहा है। इसीलिए हम लोग चाहते हैं कि उन सरकारी स्कूलों को प्रोटेक्ट किया जाए, वहां पे एसएससी पीएससी टीचर नियोग किया जाए, ताकि गरीब घर के बच्चे सरकारी स्कूल में पल बढ़ सके, उन लोगों को पैसा देके शिक्षा खरीदना ना पड़े। जो सरकारी अस्पतालें हैं, जो सरकारी स्वास्थ्य केंद्र है, वहां पे डॉक्टर्स नहीं होते, इलाज नहीं होते, उसके खिलाफ हमारी लड़ाई